হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো ইউটিউব কিসের ওপর ভিত্তি করে আপনার ভিডিওটা ভাইরাল করবে। তাই দয়া করে নতুন ইউটিউবাররা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কয়েকদিন যাবৎ প্রথমে বলে নিই যে আমি কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারছিলাম না, কারণ আমার একটু ঠান্ডা সর্দি লেগেছে। এর জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো একটু ঠিক হওয়ার পর ভাবলাম একটা ভিডিও আপলোড করে দিই যে কিসের ওপর ভিত্তি করে ইউটিউব থেকে আমাদের চ্যানেলটা বা ভিডিওটা ভাইরাল করে দেয়। তো প্রথম কথা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা, আপনার ভিডিওর রেজুলেশন কোয়ালিটিটা, এটা কি ফুল এইচডি হয়েছে কি হয় নাই, এর উপর ভিত্তি করে। এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না আপনি ভিডিও যেমনই বানান, কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ভিডিও মানে সিস্টেমটা যেন সুন্দর হয় বা সাজানো গোছানো হয়, এইটুকু। এখন অনেকে বলতে পারেন আমার ভিডিওটা এরকম মানে কেমন ব্রাইট দেখায় বা ব্যাকগ্রাউন্ডটা ভালো না, হ্যান ত্যান। এখন কথা হচ্ছে যার যেমন সামর্থ্য সে অনুযায়ী সে তেমনভাবে মানে তার সেট আপটা করে নেয়। তাই আমি সামান্যভাবে একটা করে নিয়েছি, এটা অতটা না, কিন্তু আপনারা একটু সুন্দরভাবে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন বা সুন্দরভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করবেন। আর মোট কথা হচ্ছে যে লাইটিংটা, আমার তেমন লাইটিং নেই, যা লাইটিং সবচেয়ে খরচ হয় কিন্তু লাইটিংয়ের বিষয়টা। আমার লাইটিং নেই, তাই আমি মানে এমনিতেই ঘরের যে লাইটটা আছে সেটা আলোতে করব। তাই আমি একটা লাইট বানানোর চেষ্টা করছি। যখন আমি লাইটটা বানাবো, আমার যে ইউটিউবে চ্যানেলে যে লাইটিংটা আছে আমি এটা বানাবো, ওটা আপনাদের আমি দেখা দেবো কীভাবে ঘরে বসে হোম মেড একটা লাইটিং বানানো যায়। তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যে বিষয়ে চ্যানেলটা খুলেছেন, যে টপিক বিষয়ে বা যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি চ্যানেলটা খুলেছেন, সেই বিষয়ে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে। আপনাকে প্রতিনিয়ত মানে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু এমন তেমন ভিডিও আপলোড করা যাবে না। যে আপনার চ্যানেলটা যে বিষয়ে রিলেটেড সেই বিষয়গুলো আপনাকে কিন্তু চ্যানেলে আপলোড করতে হবে, এতে করে কিন্তু ইউটিউবের চোখে নজরে পড়বে। তারপর কথা হচ্ছে আপনার টাইটেল এবং থাম্বনেল, এই দুইটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন। আপনার থাম্বনেলে যেটা দিবেন, যেটা লিখবেন, এটা যেন টাইটেলের সাথে মিল রেখে দেওয়া হয়, যাতে করে আপনার ভিডিওটা মানুষ যেন বেশি বেশি দেখে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা টাইটেলে যেভাবে লিখবেন সেই রকমভাবে, একবার সেম লেখার দরকার নাই, আপনি সেই রকমভাবে বা ভিডিওতে আপনার কী কী দেওয়া আছে বা কী কী বলা আছে সেই বিষয়ে কিন্তু আপনাকে টাইটেল এবং থাম্বনেলটা অবশ্যই দিতে হবে। তারপরে আরেকটা কথা হচ্ছে গিয়ে যে ভিডিওর যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো কিন্তু অনেকে মনে করে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগটা কিন্তু আমি যেটুকু বুঝি ট্যাগটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ঠিক আছে, আপনি ট্যাগ ইউজ করতে পারেন, ট্যাগ করলে আপনারা র্যাঙ্ক করতে সুবিধা হবে। তো আপনারা অবশ্যই কিন্তু ট্যাগটা ইউজ করবেন। আর যারা পারেন না, যারা ট্যাগ ইউজ করতে পারেন না, তাদের ট্যাগটা দেওয়ার দরকার নেই। তারপর কথা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি। আপনার ভিডিও বানালে অবশ্যই কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি কী ধরনের মানে স্পিকার, মাউথ স্পিকার যেটা ব্যবহার করছেন, সেটা কিন্তু আপনাকে ভালো একটা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আপনাকে কিন্তু চুজ করতে হবে। এভাবে করে কিন্তু ভিডিওগুলো কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। তো আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি সেটা বোয়া বাই M1। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা না, এটা কিন্তু মানে আমি অর্ডার দিয়েছিলাম, এটা নিয়ে ভিডিও বানানো হয়েছে, এটা কিন্তু নষ্ট। কিন্তু আমি এখানে একটা সেট করেছি, বোয়া বাই M1 মাইক্রোফোনটা আমি এখানে সেট করে নিয়েছি। তো আপনারা ভালো একটা মানে ভয়েস উপহার দেওয়ার জন্য সবচেয়ে থেকে মেন কিন্তু এটা ভয়েস, মানে ভয়েসটা তাদের কাছে ক্লিয়ারলিভাবে পৌঁছাতে হবে। আমি প্রথম আমার কয়েক সময় প্রবলেম হয়েছিল, তো আমি ভয়েসটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করছি, তাও কিন্তু হালকা বাড়তে একটু নয়েজ আসছে। তারপরে এই কটা মানে পয়েন্ট গেল। এখন লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো, লাস্ট পয়েন্ট হচ্ছে আপনাকে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকটা দিন ভিডিও আপলোড আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ইউটিউব থেকে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি একজন ইউটিউবার। আপনি ইউটিউবার হতে গেলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। আপনার কখনোই টাকা দিয়ে বা সাব করে কখনোই কিন্তু সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম কিনবেন না। ইউটিউব চায় সবসময় পরিশ্রম, যে কোনো জিনিসই কিন্তু পরিশ্রম ছাড়া হয় না। তা আপনাকে প্রত্যেক দিন কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে, অবশ্যই ভিডিও আপলোড করে যেতে হবে, একটা রেগুলার মেনটেন করতে হবে। আমার কথাই বলি, আমি কিন্তু ভিডিও প্রতিদিন আপলোড দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু বা আমার চাকরি আছে, একটু জব আছে, আমার একটু পড়াশোনা আছে, সেদিক দেওয়ার সময় দেওয়ার পরে আমি কিন্তু মাঝে মধ্যে ভিডিও গ্যাপ দেওয়া হয়। কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করছি, কিন্তু কখনো হার মানবেন না, প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন
যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই বিষয়ে আমি যা যা বলেছি এই বিষয়গুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। আর ইউটিউবে কখনো কিন্তু একটা টাইম ধরে আসবেন না, ইউটিউবে কিন্তু কোনো টাইমিং নেই, কখন ভিডিও ভাইরাল হবে তার কিন্তু কোনো টাইমিং নেই। হঠাৎ করে একটা ভিডিও আপনার আপলোড দেওয়ার পর কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, এটা 1 মাস পরে, 2 মাস পর, বা 1 বছর পর, 2 বছর পর, অনেকে কিন্তু 3 বছর পরেও কিন্তু ভাইরাল হয়। কিন্তু হবে, অবশ্যই হবে, কখনো কিন্তু ইউটিউব ছাড়বেন না। আর ইউটিউবের রুলস মেনে আপনারা কাজ করুন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ আমি আসছি, ধন্যবাদ।